হ্যালো বন্ধুরা, টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমি আজকে আলু পটল আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা দেখতে থাকো। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে এই যে রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর আমার লাগছে পটল। এখানে আমি 5-6টা পটল এভাবে লম্বা করে কেটে নিয়েছি। 6টা আছে পটল। আর 2টো মাঝারি সাইজের আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে। আর এখানে 8-10টা মতো বড়ি নিয়েছি। এই আলু পটল আর বড়ি দিয়ে রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা দেখো বন্ধুরা। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ, মাখিয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। মাছগুলো আমি এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দেবো। কড়াইয়ের চারিপাশে তেল লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হতে হতে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। এখানে 1 ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে রেখেছি। আর এখানে 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে দেব। আর দেব জল। মাছ ভাজা হতে হতে মশলাটা নিয়ে দুটো মিশ্রণ তৈরি করে রাখবো। হয়ে গেছে, মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেবো। এই দিকটাও একইভাবে ভেজে নেব ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো নামিয়ে নেব। ভালো করে এই পিঠে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলো ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। দেব লবণ, হলুদ, নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো নামিয়ে নেব। পটলগুলো ভেজে নেব। দেব লবণ, হলুদ দেব না। হলুদ দিলে পটলগুলো কালো হয়ে যাবে। আর আলু হলুদ আছে। পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পিঠ ভালো করে উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা,
3টে ছোট ছোট, 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা হালকা করে ভেজে নেব। 5 ফোড়ন বেশি ভাজা যাবে না, ভাজলে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। 5 ফোড়ন বেশি ভাজা যাবে না, ভাজলে তিতো হয়ে যাবে। এখন দিয়ে দেবো মশলা। যে মশলা মিশ্রণটা করে রেখেছিলাম, আদা, জিরে, লঙ্কা আর ধনে, এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ, চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলু আর পটল একসাথে দিয়ে দেবো। একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই গরমে এইভাবে আলু পটল আর বড়ি দিয়ে এভাবে ঝোল বানালে, পাতলা ঝোল, শরীরের পক্ষে খুবই উপকার আর সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিগুলো দেখো আর তোমরা এইভাবেই বাড়িতে বানাও, সবাইকে খাওয়াও বন্ধুরা। সেরকমভাবে দেখে আমার পাশে থাকো। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দেবো জল। যেহেতু পাতলা ঝোল হবে, এই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। এইভাবে পাতলা জ্যান্ত মাছের ঝোল সবাই খুব পছন্দ করে বন্ধুরা, তোমরা এইভাবে বানাবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর সব বন্ধুদের সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করবে। এখন আমি ঢাকা দিয়ে দেবো। ঢেকে রেখেছিলাম, খুলে দেব, নেড়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেব। দিয়ে দেব বড়ি, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আর বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আর বড়িগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এই আলু পটল বড়ি মাছের ঝোল রেডি। আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু পটল মাছের রেসিপি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আজকের এই রেসিপিটা এই অবধি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।